পরশুরাম সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই পরশুরাম তার টিম মেম্বারকে জিজ্ঞাসা করে যে সে বব্বরের কাছ থেকে কোনো ইনফরমেশন জোগাড় করতে পেরেছে কিনা। সে বলে বব্বর জানিয়েছে ধর্মতলার একটি হোটেলে তাদের ক্লায়েন্ট উঠেছে, রুম নাম্বার 209। এরই মধ্যে একটি গাড়ি আসে যার ভেতর থেকে একজন লোক পরশুরামকে তাক করে শ্যুট করে। পরশুরামের সেই সঙ্গীটা তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় যাতে গুলিটা পরশুরামের গায়ে না লাগে। পরশুরাম মাটি থেকে উঠে সেই গাড়িটার পেছনে ধাওয়া করতে থাকে, কিন্তু গাড়িটা তার নাগালের বাইরে চলে যায়। পরশুরাম বুঝতে পারে লোকটা বব বরাটের গ্যাংয়েরই কেউ। পরের সিনে আমরা দেখতে পাই পরশুরাম তার বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করছে, সঙ্গে রয়েছে টটিনিও। টটিনি আর পরশুরামের কথাবার্তায় বোঝা যায় পরশুরামের একটু আর্থিক সমস্যা চলছে আর সে একটি হোম লোনের জন্য অ্যাপ্লাই করেছে। তবুও তাদের ছোট্ট এই পরিবারে সুখের অভাব নেই। এরপরে আমরা দেখতে পারি পরশুরামের ক্ষতি করার জন্য শীতল, যাকে আমরা প্রথম পর্বে দেখতে পেয়েছিলাম, তাকে হায়ার করা হয়। সে এই কাজটার জন্য 50,000 টাকা ডিমান্ড করে। পরের সিনে আমরা দেখতে পাই পরশুরাম একটি নাম্বারে কল করে যেটা কিনা টটিনির আঙ্কালের ফোন নাম্বার, কিন্তু পরশুরাম সেটা জানে না আর সেই নাম্বারে কল করে বলে যে সে বাব্বার কথা বলছে। যাই হোক, পরশুরামের টিম মেম্বাররা সেই নাম্বারটাকে ট্র্যাক করে। এরপর টটিনির আঙ্কালের ঘরে নন্দিনী ঢোকে আর তাকে সন্দেহ করতে শুরু করে। দ্বিতীয়বার ফোন আসায় ফোনটা টটিনি ধরে, যেটা কিনা পরশুরাম বুঝতে পারে আর সিচুয়েশনটাকে চেঞ্জ করে দেয়। বলে যে সে টটিনির বাড়িতে দোলের কিছু তত্ত্ব পাঠাতে চায়। নন্দিনী বলে তোমাকে ওরা বাড়িতে ঢুকতে দেবে না। পরশুরাম এরপর কায়দা করে নন্দিনীর কাছ থেকে ওদের বাড়ির অ্যাড্রেসটা নিয়ে নেয়। পরের সিনে আমরা দেখি পরশুরাম তার বাড়িতে আসে আর বাচ্চারা তাকে রং মাখায়। পরশুরাম আর বাচ্চারা মিলে টটিনিকেও রং মাখায়। ওদিকে পরশুরাম তার টিম মেম্বারকে তত্ত্ব নিয়ে টটিনিদের বাড়িতে পাঠায়। সে এই সুযোগে বাড়িটাকে ভালো করে অবজার্ভ করতে থাকে। দীপালি সেই তত্ত্বগুলো নিয়ে ভেতরে আসার সময় টটিনির বাবা দীপালির হাত থেকে সেই তত্ত্বগুলো কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় আর বলে এরকম অপদার্থ জামাইয়ের তত্ত্বের তার কোনো প্রয়োজন নেই। পরের পর্বে আমরা দেখতে পাবো দোল খেলায় মেতে উঠেছে পরশুরাম আর টটিনি। সেখানে একটি গাড়ি আসে যার ভেতর থেকে শীতল বলে মেয়েটি পরশুরামের দিকে রিভলভার তাক করে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।